মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা আজকের এই ব্লগটি শুরু করছি। দেখতেই পাচ্ছ আমার সব রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভেবেছি যখন রান্নাটা সকাল সকাল তো হয়েই গেছে, মানে আমার প্রত্যেকদিনই রান্না সকাল সকালে হয়ে যায়। আর যেহেতু ছেলের এখন ক্লাস 3 স্কুলটা স্টার্ট হয়নি, তাই হাতে অনেকটা সময়। আর আজ ভাবছি যে এই সময়টা একদম নষ্ট করব না। রান্না কমপ্লিট করে ফেলেছি সকাল সকাল, এবার শুরু করব একটু আমার ঘরটা পরিষ্কার করার কাজ। তো আজকে তোমাদের সঙ্গে নিয়েই আমি আমার এই ঘরটা আজকে একটু পরিষ্কার করব। আমার আর আমার ছেলের দুজনেরই হচ্ছে অ্যালার্জির সমস্যা, কিন্তু ঘর তো আমরা আজকে পরিষ্কার করবোই। দেখো ঘরটার অবস্থা আমাদের কেমন হয়ে আছে। তো ঘরটা আজকে আমাদের পরিষ্কার করতেই হবে। তো আমার ছেলে আজকে আমাকে বলেছে যে মামাম আমি আর তুমি দুজন মিলে পরিষ্কার করব, তাই না? তো তাই জন্য আমরা একদম মাস্ক হাতে রেডি। তোমার মাস্ক দেখো, এই যে দেখলে তো, আমরা দুজনে এখন মাস্ক হাতে রেডি। তো আমরা এবার শুরু করছি আমাদের ঘর পরিষ্কার করার কাজ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো, তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আমিও তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আজকে দেখে বুঝতেই পারছো যে আমি আজকে আমার বেডরুম ক্লিনের ভিডিও দিয়েছি। বেডরুম বলতে এই রুমটাতে আমার ছেলের পড়াশোনা, ছবি আঁকা, স্টাডি রুমও বলতে পারো, বেডরুমও বলতে পারো, মানে দুটোই একসাথে আমার এই রুমটা। তো আজকে এই রুমটা পুরো ডিপ ক্লিন করেছি, তো সেটারই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমার কিন্তু প্রচণ্ড অ্যালার্জির সমস্যা, জানো তো। তাই আমি বেশি নোংরা ঘরে কখনো জমতে দিই না, কারণ আমি দেখেছি যে বেশি ধুলো যদি ঘরে জমে যায়, সে মতো অবস্থায় যদি তুমি ঘরটা পরিষ্কার করতে যাও, তাহলে অ্যালার্জির সমস্যাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। এতটাই বেড়ে যায় যে তখন কিন্তু ডাক্তারের ওষুধেও চট করে কমতে চায় না। তাই আমি কি করি, আমি প্রত্যেক দিন স্নানের আগে যেটুকুটা পরিষ্কার করা দরকার সেটাকে কিন্তু আমি প্রত্যেক দিন করে নিই। যদি খুব
কোনো কারণবশত একদিন না পারি, আমি চেষ্টা করি তার পরের দিন কিন্তু ওটাকে পরিষ্কার করে নেওয়ার। তাই তোমাদেরও আমি এই কথাটা বারবার বলবো যে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা ঘরের মধ্যে কোনোভাবেই ধুলো জমতে দেবে না। চেষ্টা করবে রোজ ওটাকে একটু ক্লিন করে নেওয়ার। আর অবশ্যই মোটামুটি 1 মাসে একবার পুরো রুমটাকে ডিপ ক্লিন করে নেবে। আর যখন তুমি রুমটাকে ডিপ ক্লিন করবে সে মতো অবস্থায় মাস্কটা কিন্তু ব্যবহার করবে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা মাস্ক ছাড়া কখনোই এই ধুলো বালি পরিষ্কারে হাত দেবে না। আমাদের যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘরের জমে থাকা ধুলোটাই ভীষণ ভীষণ ক্ষতি করে। তো এটাকে সবসময় মাথায় নিয়ে চলতে হবে। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই অ্যালার্জির সমস্যাটা হচ্ছে এমন একটা সমস্যা যার কিন্তু ওষুধ আছে ঠিক, সেটা খেয়ে তুমি কমাতে পারবে, কিন্তু পুরোপুরি শেষ করতে পারবে না। তুমি ভাববে ওষুধে আমার পুরো সমস্যা শেষ হয়ে যাবে, সেটা কিন্তু কোনো দিনই সম্ভব না। তাই অবশ্য তোমাকে কিছু জিনিস মেনে নিয়েই চলতে হবে, তবেই তুমি সুস্থ থাকতে পারবে। আর সুস্থ থাকলে তবেই তো তুমি একা হাতে সব কিছু সামাল দিতে পারবে। আর এই অ্যালার্জির সমস্যাটা এখন এমন একটা সমস্যা যে প্রত্যেক ঘরেই কম বেশি পাওয়া যায়। তো এরকম মেনে চললে তুমি দেখবে অনেক উপকার পাবে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, যদি তোমাদের বাড়িতে ছোট বাচ্চা থেকে থাকে, আমি যেভাবে নিজের বাচ্চাটাকে নিয়ে কাজ করি দেখতেই পেলে, ছোট থেকেই ওকে যেমন আমি এই বাড়ির পরিষ্কারের সময় ওকেও বলি একটু করে যে তুমি তোমার খেলনা পরিষ্কার করো, একটু দরজাটা মুছে দাও। তোমরাও কিন্তু এইভাবে একটা গুড হ্যাবিট বাচ্চার মধ্যে তৈরি করতে পারো। তো একটু চেষ্টা করে বাচ্চাদেরকে সাথে নিয়ে একটু করে দেখো, তাহলে তারাও না নিজেরাও একটু ঘরটা গুছিয়ে রাখতে পারবে। আর এই অভ্যেসটা তাদের জন্য কিন্তু খুব উপকারী। তবে অবশ্যই খেয়াল রাখবে তারা যাতে মাস্কটা পরে থাকে, কারণ এমনিতেই বাচ্চাদের অ্যালার্জির সমস্যাটা বেশি হয়, আর এসব ক্ষেত্রে আরও সেটা বেড়ে যেতে পারে। তো অবশ্যই চেষ্টা করো যে নিজেরাও সুস্থভাবে এবং বাচ্চাকেও সুস্থভাবে রাখার। আর তার জন্য আমাদেরকে কিছু সুস্থ অভ্যেস আমাদের দৈনন্দিন জীবনে করতে হবে, আর সেগুলোকে আমাদের মেনে চলতে হবে, তাই না? তবেই তো আমরা ভালো থাকলে আমাদের পরিবারটাও ভালো থাকবে। আমরা মেয়েরা কিন্তু বাড়ির সবার দিকে খুব ভালো করে নজর রাখি, কিন্তু নিজের ভালো থাকাটা ভুলে যাই। সেটা কিন্তু ভুলে গেলে হবে না। কাজকর্ম যাই করো না কেন নিজের দিকে খেয়াল রেখে সেটা করতে হবে। অবশ্যই নিজে আগে সুস্থ থেকে কাজটা করতে হবে। কাজ করো, আমিও করি, সব কিছু মেনটেন করি, তোমরাও করো, কিন্তু নিজের সুস্থতাটা দেখে। শরীর খারাপ থাকলে জোরজার করে কোনো প্রয়োজন নেই যে আমাকে এই কাজটা করতেই হবে, তাই না? আমার যখন শরীর পারমিশন আমাকে দেয় না, আমিও তখন 2-3 দিন কাজটা করি না। শরীর ঠিক হয় যখন তখন করি, যেটুকুটা যখন দরকার তখন করে নিলেই হলো। আর এর মধ্যে দেখো, আমার ছেলে একটা মৌমাছি দেখে ভয় পেয়ে বিছনায় উঠে গেছে। ভাবো, মৌমাছিটা জানলার কাছে একটু দেখেছে, ছেলে ভয় পেয়ে গেছিলো। তো ঠিক আছে, বাচ্চা মানুষ একটু ভয় পেয়ে গেছে। তো দেখো, আমার ঘর কিন্তু একদম নেট অ্যান্ড ক্লিন হয়ে গেল। তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে কী করে অ্যালার্জির সমস্যা নিয়েও কিন্তু আমি ঘর পরিষ্কার করতে পারি। আর তোমরাও কিন্তু এই অভ্যেস ধরলে তোমাদেরও কোনো সমস্যা হবে না। তো যদি আজকের এই ভিডিওটি তোমাদের কোনো কাজে লেগে থাকে বা তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট একটু শেয়ার করো। তোমাদের এই ভালোবাসাতেই আমি কিন্তু উৎসাহ পাবো নতুন আবার ভিডিও বানানোর। তো বন্ধুরা, আজ অনেক লেট হয়ে গেল। এবার আমার কাজ তো এদিকে মোটামুটি কমপ্লিট। ঘরটা মুছে নিয়েই আমাকে যেতে হবে একটু স্নানে। তার আগে ঘরটাকে আমি একদম কোনা কোনা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে আমি যাব স্নানে। ও, তার আগে তো আবার ছেলেকে স্নান করাতে হবে। ছেলেকে স্নান করাবো, তারপরে আমি স্নানে যাব। তো আজ আর ভিডিও বেশি বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। আর কালকে এই মৌমিতা আবার আসবে নতুন এক ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেল ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক। তাহলে সঙ্গে থেকো, পরের ভিডিওটি আবার কালকে আসবে। আমার ভিডিও প্রত্যেক দিন সকাল 8টায় আসে। তো যদি একটু সম্ভব হয় একটু সময় করে একটু দেখে নিয়ে আমাকে উৎসাহ দিয়ে আমার পাশে থেকো।